বিভ্রান্তি চেষ্টা করেছেন কে? অভিষেক ব্যানার্জি। কমিশনের দপ্তরে বেআইনিভাবে ছবি তোলার অভিযোগ, তৃণমূলের বিরুদ্ধে বেআইনিভাবে ছবি তোলার অভিযোগ। সুপাকার সাদা কাগজকে ফর্ম 6 বলে আজব দাবি করেছেন অভিষেক ব্যানার্জি। দূর থেকে তিনি দেখতে পাচ্ছেন দিস্তে দিস্তে সুপাকার কাগজ পড়ে রয়েছে, কতগুলো ফাইল পড়ে রয়েছে, মানে অন্তত সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন তৃণমূলের নাম্বার 2। আর সেই ছবিও দেখাচ্ছে আপনাকে। অভিষেক দেখুন দেখুন কিভাবে সুপাকার কাগজ পড়ে রয়েছে এবং সেইগুলোকেই ফর্ম 6 বলছেন। মানে দূর থেকে, মানে বুঝুন কাণ্ড একবার, দূর থেকে অভিষেক ব্যানার্জি বুঝে গেলেন এগুলো ফর্ম 6 এর কাগজ, এগুলো তো অন্য কোনো ডকুমেন্টসও হতে পারে। কি করে তিনি এটাকে মেনশন করে দিলেন, সোশ্যাল মিডিয়া ভিডিও পোস্ট করলেন যে এটাই ফর্ম 6? বিভ্রান্তির চেষ্টা করছেন অভিষেক ব্যানার্জি। সোশ্যাল মিডিয়া তিনি ভিডিও পোস্ট করেছেন আর সেখানে কি একটা তাদের দিব্য দৃষ্টি দিয়ে দেখে ফেললেন এটা ফর্ম 6 এর কাগজ। কাল বিলম্ব না করে দলবল নিয়ে সিও দপ্তরে চলে গেলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। কিন্তু প্রশ্ন এখানে, কারা করলো নির্বাচন কমিশনের ভেতর থেকে এই ভিডিও? যে ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন অভিষেক ব্যানার্জি, মানে দপ্তরে ঢুকে, সিইও দপ্তর, সেই দপ্তরে ঢুকে এভাবে কি ছবি তোলা যায়, ভিডিও করা যায়? অনুমতি ছাড়া কমিশনের কাগজপত্র এদিক ওদিক বা কারা করলো? আর দূর থেকে এক ঝলক দেখে বা কিভাবে বুঝে গেলেন অভিষেক ব্যানার্জি এগুলো ফর্ম 6? এই কাগজগুলো যে ফর্ম 6, এর কি কোনো প্রমাণ রয়েছে? কিছু ফর্ম 6 আলাদা করে সিইওর অফিসে জমা দেওয়া হচ্ছে অবৈধভাবে। যারা বাংলার ভোটার নয়, যাদের বিহার ইউপির ভোটার লিস্টে নাম রয়েছে, বিভিন্ন বিধানসভায়, বিশেষ করে ফেজ 2 বিধানসভায় যেখানে ভোট রয়েছে, শহর এলাকায় যেমন নোয়াপাড়ায় স্পেসিফিক আমার কাছে খবর রয়েছে যে 650-700 ফর্ম 6 জমা পড়েছে। ব্যারাকপুরে জমা পড়েছে, এদিকে পূর্ব মেদিনীপুরের এগড়ার ফর্ম 6 জমা পড়েছে। নর্থ কলকাতার 3টে বিধানসভা কেন্দ্রে জোড়াসাঁকো, শ্যামপুকুর, চৌরঙ্গি ফর্ম 6 জমা পড়েছে এবং সব মিলিয়ে প্রায় 30,000 ফর্ম 6 জমা পড়েছে।